সংগঠন পার্টটি বিসিএসের সিলেবাসের একটি বড় অংশ। সেই সংগঠন পার্টটি হচ্ছে আমাদের মনে রাখতে খুবই কষ্ট হয়, কারণ হচ্ছে আপনারা ভাবেন যে এটি মুখস্থ করতে হয়। অ্যাকচুয়ালি সংগঠন যতটুকু না মুখস্থ করতে হয় তার চেয়ে বেশি হচ্ছে সংগঠন বুঝতে হয়। আপনি যদি সংগঠনগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কেন আসলো সংগঠনগুলো এবং সেগুলো বারবার করে শুনেন, তাহলে আমার মনে হয় যে আপনি মুখস্থ করার চেয়ে আপনার বেশি কাজে লাগবে। সো আসুন আমরা আজকে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি লিজা। চলুন আমাদের আজকের ক্লাসে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, আমরা জানি যে জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থা রয়েছে। সেই 15টি বিশেষায়িত সংস্থা আমি এখানে সিরিয়ালি আপনাদের জন্য লিখে রেখেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে তার জন্য। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আমাদের আজকের প্রথম বিশেষায়িত সংস্থা। এটি একটি বিশাল আইডিয়া। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনারা ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ দুটোকে কখনোই এক করে ফেলবেন না। সো আমরা দেখি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নিয়ে আজকে আলোচনা করছি। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা কিভাবে আসলো? 1944 সালে 44টি জাতি একত্রিত হয়ে একটি সংগঠন করার চিন্তা করে। সেই সংগঠনটি পরবর্তীতে 1945 সালে ব্রিটন উডস কনফারেন্স নামে একটি কনফারেন্সের মাধ্যমে ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে তারা দুটি সংস্থা একত্র করে। একটি হচ্ছে আইবিআরডি এবং অন্যটি হচ্ছে একটি আইবিআরডি এবং অন্যটি আইএমএফ। এই দুটি সংগঠন সেই 1945 সালের ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে হয়েছে বলে এদের একত্রে ব্রিটন উডস সংস্থাও বলা হয়ে থাকে। সো আমরা এখানে যে আইবিআরডি পেয়েছি সেটা হচ্ছে বিশ্বব্যাংক এবং আইএমএফ একটি আলাদা সংস্থা। সো আইবিআরডি এবং আইবিআরডির আন্ডারে পরবর্তীতে আরও 4টি সংগঠন হয়। একটি হচ্ছে আইএফসি, পরবর্তী আইডিএ, পরবর্তী ইকসিট, পরবর্তী মিঘা। এখন আমরা দেখি আইবিআরডি কি। আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আইবিআরডি থেকে যে আরও 4টি সংগঠন হয় আইএফসি, আইডিএ, ইকসিট, মিঘা। এই আইএফসি মানে কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তাদের কাজটা কি হবে? তারা বেসরকারি সংস্থাগুলোকে, উন্নয়নশীল দেশের বেসরকারি সংস্থাগুলোকে ঋণ দিবে। এবং এখন দেখি আমরা এই আইডিএ এবং আইএফসি প্রতিষ্ঠিত হবে হচ্ছে 1956 সালে। পরবর্তীতে 1956 সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর এটি মূলত হয় দারিদ্র্য বিমোচনের জন্য, সারা বিশ্বের দারিদ্র্য বিমোচনের জন্য, যেহেতু তারা চিন্তা করেন। সো দারিদ্র্য বিমোচনের জন্য হয়। এবং যখন দেখা যাচ্ছে যে এরা শুধু বেসরকারি সংস্থাগুলোকে ঋণ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে দারিদ্রতা দূর করার সেটার কোনো সমাধান হচ্ছিল না। পরবর্তীতে আইডিএ প্রতিষ্ঠিত হয় 1960 সালে। আইডিএ প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে $800 কম যাদের বাৎসরিক ইনকাম তাদেরকে ঋণ দিবে। সো এটা প্রতিষ্ঠিত 1960 সালে আইডিএ। এখন আমরা দেখছি যে যেহেতু এটা দরিদ্রদের দিবে, $800 কম যাদের বাৎসরিক ইনকাম। সো এটাতে বেশি সুদ নেওয়া যাবে না, কারণ হচ্ছে তারা এমনিতেই গরিব, আরও বেশি সুদ কীভাবে দিবে তারা। সো এটার সুদের হারটাও আইএফসির তুলনায় কম হবে। তার জন্য যেহেতু এটা সুদের হার কম,
এবং এটা সহজেই লোনটা দেয়, তার জন্য এটাকে সফট লোন উইন্ডো বলা হয়। কি বলছি? সফট লোন উইন্ডো। সো আইএফসি এবং আইডিএ দুটো সংস্থা আমরা দেখতে পাচ্ছি ঋণ দিচ্ছে, তারা এটাও ঋণ দিচ্ছে, এও ঋণ দিচ্ছে। এখন তারা তো দান করছে না, তাই না? তারা দিচ্ছে ঋণ, ঋণের টাকাটা তারা আবার শোধ করে নেবে। এখন পরবর্তীতে 1966 সালে 1966-এ ইকসিড প্রতিষ্ঠা হয়। ইকসিড মানে কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, ইকসিড। এটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটেলমেন্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট, এই যে এসতে SETTLE সেটেল, MENT সেটেলমেন্ট দেখতে পাচ্ছি এখানে। সেটেলমেন্ট দেখেই আপনাদের কিছুটা আইডিয়া হওয়ার কথাও যে যেহেতু আইএফসি এবং আইডিএ তারা লোন দিচ্ছে এবং লোনের টাকাটা পরিশোধ করার জন্য তাদের একটা মাধ্যম দরকার, কারণ তারা সেই লোনের টাকাটা নিতে পারছিল না। তার জন্য তারা সেটেলমেন্টের জন্য একটা প্রতিষ্ঠান করে, যে মধ্যবর্তী হয়ে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যবর্তী হয়ে তারা সেটেলমেন্ট করে দিবে। পরবর্তীতে দেখা গেল যে সেটেলমেন্টের নামে আসলে কিছুই হচ্ছিল না, কারণ যেই ব্যক্তি লোনের টাকাটা শোধ করতে পারবে না, সে দেউলিয়া হয়ে যাবে, সেই ব্যক্তি কিন্তু লোন শোধ করতে কোনোভাবেই পারবে না, যতই সেটেলমেন্ট করুক। পারলে আপনি তার মাংস কেটে নিতে পারেন অথবা তাকে জেল দিতে পারেন, বাট তার কিন্তু সুদের টাকা কোনোভাবেই আপনি আদায় করতে পারছেন না। সো পরবর্তীতে কি হলো, এটা যখন ব্যর্থ হলো, এই চেষ্টা ব্যর্থ বলা যায় না, মানে তাদের কাজ তারা সম্পূর্ণ করতে পারছিল না। পরবর্তীতে এর প্রয়োজনেই মিঘা প্রতিষ্ঠিত হলো। মিঘা কি করবে? মিঘা মাল্টিলিটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এই যে জিতে হচ্ছে GUARANTY গ্যারান্টি এজেন্সি। সো এখানে তারা হচ্ছে গ্যারান্টি দিবে। এটা প্রতিষ্ঠিত হবে 1988 সালে। গ্যারান্টি দিয়ে তারা, গ্যারান্টিটা কেমন হবে? মনে করেন উন্নয়নশীল দেশগুলো বা দরিদ্র দেশগুলো যাদের হচ্ছে বিশ্বব্যাংক ঋণ দিবে, তারা নির্দিষ্ট একটা প্রতি বছর নির্দিষ্ট একটা পরিমাণ টাকা এখানে মিঘাতে জমা রাখবে, যেমনটি সঞ্চয়ী হিসাব জমা রাখবে। যদি তারা ঋণ নেয় বিশ্বব্যাংক থেকে এবং ঋণের টাকা শোধ করে দিতে না পারে, তখন হচ্ছে মিঘা কী করবে? এই যে তাদের সঞ্চিত টাকাটা, সেটা গ্যারান্টি দিয়ে দিবে সেটা টাকাটা। সো তাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন আপনি বলতে পারেন যে এই যে গ্যারান্টি তারা দিল, একটা গ্যারান্টি প্রতিষ্ঠানও হইল, তাহলে এখানে সেটেলমেন্টের কাজ কি? সেটেলমেন্টের কাজ হচ্ছে প্রথম চেষ্টা করবে, বিশ্বব্যাংক কিন্তু অত খারাপ না, তারা প্রথম চেষ্টা করবে, আইএফসি এবং আইডিএ প্রথম চেষ্টা করবে টাকাটা ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে একটা সেটেলমেন্ট করার। যখন সেটেলমেন্টটা হচ্ছে না, তখন হচ্ছে তারা মিঘার কাছে সাহায্য চাবে। সো মিঘা তাদের সেই গ্যারান্টিটা দিয়ে দিবে। সো আমরা দেখলাম বিশ্বব্যাংক, আমরা একদম ফুললি বিশ্বব্যাংক জেনে নিলাম শর্টের মধ্যে। বিশ্বব্যাংক সম্পর্কে অনেক তথ্য থাকতে পারে, বাট আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি সংগ্রহ করে নেবেন খুবই শর্টের মধ্যে। বিশেষ কোশ্চেনটা কিন্তু একদম ভাস্ট কোনো সিলেবাস থেকে আসে না। সো একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কোথা থেকে কোশ্চেন হয় বেশি। এখন দেখুন, বিশ্বব্যাংকের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু যুক্তরাষ্ট্রে, এদের সদর দপ্তর। ওয়ার্ল্ড ব্যাংকের IBRD, IFC, IDA, মিঘা, ইকসিড এবং যত ফাইন্যান্সিয়াল, যত আর্থিক, যত লেনদেন, যত কাজকর্ম আছে সব কিন্তু যুক্তরাষ্ট্রে, এরা অন্য কাউকে দিবে না। এখন দেখি এর একজন পরিচালক তো লাগবে একজন। সো তাদের একজন প্রেসিডেন্ট থাকবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবে? এই মুহূর্তে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আছেন জিম ইয়াং কিং।
পরবর্তীতে চেঞ্জ হলে আপনারা চেঞ্জ করে নেবেন। বাট এই মুহূর্তে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আছেন জিম ইয়াং কিং, এবং 38তম পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। পরবর্তীতে দেখে আমরা আইএমএফ। আমরা ফার্স্টেই বলেছি 1944 সালে আইএমএফ এবং আইবিআরডি দুইটা প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হয়, এবং 1945 সালে দুটো প্রতিষ্ঠানই করা হয়। সো আইএমএফ এই প্রতিষ্ঠানটিও 1945 সালে করা হয়, এবং আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ এটি আমরা বললাম 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর যে পরিচালক তিনি হচ্ছেন ক্রিস্টিনা লিগার্ড। তিনি ফ্রান্সের একজন অধিবাসী। আইএমএফ এর প্রধান আমরা বলছি হচ্ছে ক্রিস্টিনা লিগার্ড, এবং বিশ্বব্যাংকের প্রধানকে বললাম জিম ইয়াং কিং, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তারপর আমরা আসি FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল মানে খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থাগুলো হবে কোথায়? রোমে। খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থাগুলো আছে, এর সদর দপ্তর রোমে। ফাও প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে, 1945 সালের 16 অক্টোবর। সো 16 অক্টোবর যেহেতু ফাও প্রতিষ্ঠিত হয়, সেহেতু 16 অক্টোবর আমাদের বিশ্ব খাদ্য দিবস। তারপর আমরা আসি এর প্রধানের নাম হলো জোস গ্রাজিয়ানো ডা সিলভা। তারপর আসি আমরা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। ILO প্রতিষ্ঠিত হয় হচ্ছে 25 জুলাই 1919 সালে ILO প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা। আমরা জানি যে বেশিরভাগ সংগঠনগুলোর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরটি খুবই সুন্দর, এবং পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। সো এটি হচ্ছে সেখানে হচ্ছে ILOর সদর দপ্তর। তারপর ILOর যে হচ্ছে বর্তমান প্রধান, তার নাম হচ্ছে গাই রাইডার। তারপর আসি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয় 1948 সালে, এবং বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের আছে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এখন এটি প্রতিষ্ঠিত হয় কবে বললাম? 1948 সালে। এর সদর দপ্তরও জেনেভায়। যত ভালো কাজগুলো আছে বেশিরভাগগুলোই হচ্ছে জেনেভায়। তারপর আসি আমরা এর প্রধানের নাম হচ্ছে মার্গারেট চেন। তারপর আমরা আসি ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। আর এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হবে হচ্ছে 1945 সালে। ইউনেস্কোর বর্তমান প্রধানের নাম কি? ইরিনা ভোকোভা। তারপর আসি আমরা ইফাদ, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আমরা আগেই ফাও বলার সময় বলেছিলাম যে কৃষি বিষয়ক এবং এগ্রিকালচারাল এবং ফুড বিষয়ক, খাদ্য বিষয়ক সংস্থাগুলো কোথায়? রোমে। সো ইফাদের সদর দপ্তরও রোমে, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। সো ইফাদ প্রতিষ্ঠিত 1977 সালে। ইফাদ প্রতিষ্ঠিত হয় কবে? 1977 সালে ইফাদ। সো আমরা ইফাদের প্রধান হচ্ছে গিলবার্ট
হোভো গিলবার্ট হোভো ইফাত এর বর্তমান প্রধান। তারপরে আসি আমরা IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে। 1949 সালে IMO প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশের সদস্যপদ পায় কবে? 76-এ। আর এর প্রধানকে কিটাচ লিম, কিটাক লিম IMO এর প্রধান। আর এর সদর দপ্তর কোথায়? লন্ডনে। আমরা এখানে ব্যতিক্রম দেখলাম হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। আর IMO সদর দপ্তর লন্ডনে। সো তারপরে আমরা দেখব UPU, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নটা কবে হয়? 1874 সালে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে। আর বিশ্ব ডাক দিবস কবে? 9 অক্টোবর হচ্ছে আমাদের বিশ্ব ডাক দিবস। আর এর প্রধান যিনি, তার নাম কি? বিশার আব্দির রহমান হোসাইন। ইউনিয়ন অফ পোস্টাল ইউনিয়ন এর প্রধানকে? বিশার আব্দির রহমান হোসাইন। তারপর আমরা আসি WMO। এটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে। WMO মানে হচ্ছে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা। 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এবং 1973 সালে হচ্ছে বাংলাদেশের সদস্যপদ পায়। আর আমাদের 23 মার্চ হচ্ছে আমাদের বিশ্ব আবহাওয়া দিবস। আর এই যে WMO এর প্রধানকে? পিটার তালাস, পিটার TALAS, পিটার TALAS, পিটার তালাস। তারপর আসলো ইউনিডো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। এর সদস্য সংখ্যা হচ্ছে 170। বাংলাদেশ এর সদস্যপদ পায় কবে? 1972 সালে। আর এর বর্তমান প্রধান কে? লি ইয়ং। নামগুলো একটুখানি চাইনিজ টাইপ। লি ইয়ং। তারপর আমরা দেখি WIPO, WIPO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। 1967 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও সুইজারল্যান্ডের জেনেভায়। আর এর সদস্য সংখ্যা কত? 188। আর এর বর্তমান প্রধান হচ্ছেন ফ্রান্সিস গারি। তারপর আমরা দেখি ফ্রান্সিস গারি গেল। ICAO এর পূর্ণরূপ কি?
ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। আর এটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে 4 এপ্রিল 1947। আর এই সদর দপ্তর কোথায়? মন্ট্রিল, কানাডা। এর সদর দপ্তর কোথায়? মন্ট্রিল, কানাডা। এর সদস্য সংখ্যা 191। সদস্য সংখ্যা 191। আর এর বর্তমান প্রধান হচ্ছেন ফ্যাং লিউ এবং ইনি হচ্ছে সেক্রেটারি জেনারেল। তারপরে আমরা আসি, এটা হচ্ছে ফ্যাং লিউ, সদস্য সংখ্যা 191। এটা হচ্ছে ICAO মানে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। তারপরে UNWTO ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1975 সালে। এর সদর দপ্তর হচ্ছে স্পেনের মাদ্রিদে। এর সদর দপ্তর কোথায়? স্পেনের মাদ্রিদে। তারপর এর UNWTO এর প্রধান হচ্ছেন তালেব রিফাই। এর প্রধান হচ্ছেন তালেব রিফাই। তারপর আমরা দেখি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটি হচ্ছে সবচেয়ে পুরনো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটি প্রতিষ্ঠিত হয় 1865 সালে এবং পরবর্তীতে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে রূপান্তরিত হয়। এটি হচ্ছে প্রতিষ্ঠিত হয় 17 মে 1865 এবং এর সদস্য সংখ্যা 193। আর এর বর্তমান প্রধান, তাকে বলা হবে সেক্রেটারি জেনারেল। তিনি হচ্ছে পিটার তালাস। হলিনজো, HOULIN, হলিন, ZHAO, হলিনজো। এর বর্তমান প্রধান হচ্ছেন হলিনজো। এই হচ্ছে আমাদের আজকের জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ। ভিডিওগুলো দেখবেন এবং এর মাধ্যমে আশা করছি আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে সংগঠন পার্ট তার বিশেষ একটি অংশ জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ শেষ হবে। আমরা পরবর্তীতে ক্লাসে জাতিসংঘ নিয়ে টোটাল আলোচনা করার চেষ্টা করব এবং আরও যে সংগঠনগুলো আছে, যে অর্থনৈতিক সংগঠন, তারপর রাজনৈতিক সংগঠন, সেবা সংস্থাগুলো, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও।